অল্প সময়ের মধ্যে কিভাবে আমি রান্না করলাম সেটাই শেয়ার করব আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে আমি খুব অল্প সময়ের মধ্যে গরুর মাংস আর খিচুড়ি রান্না করে দেখাবো। তো এইখানে আমি গরুর মাংসগুলো সুন্দর করে কেটে নিয়েছি। এগুলো এখন পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব, 2-3 বার করে ওয়াশ করে নিব। আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এই যে দেখুন কি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। এখন যেই পাত্রে আমি মাংসটা রান্না করব সেটা নিয়ে দিচ্ছি। এটার মধ্যে গরুর মাংস দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরুর মাংসের মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এটা ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। এটা যত মাখানো ভালো হবে ততই কিন্তু মাংসের স্বাদটাও বাড়বে। তো এখানে আমি চুলায় বসিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আরেক চুলায় আমি খিচুড়িটা এখন বসিয়ে দিব। তো তার জন্য আমি পাতিলে 2 রকম ডাল আর চাল বসিয়ে নিয়ে নিলাম। তো এখন আমি ভালো করে ধুয়ে নিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে দিয়ে দিব। তারপর এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিব, দারচিনি, এলাচি, তেজপাতাও দিয়ে দিচ্ছি। এই যে পেস্ট দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, কাঁচামরিচ, লবণ, একটু সামান্য হলুদ। এখন স্বাদ মতো সয়াবিন তেল দিয়ে ভালো করে মিক্স করে নিব। তো ভালো করে মেখে তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন আমি চুলায় বসিয়ে দিলাম। দেখুন 2 চুলায় 2টা হয়ে গিয়েছে। দেখুন এরই মধ্যে কিন্তু খিচুড়িটা হয়ে এসছে। এখানে আমি রসুন দিয়ে বাগার দিয়ে দিলাম। তো খিচুড়িটা কিন্তু কমপ্লিট। এখন এটা আমি বন্ধ করে দিব। তারপর এখানে কিন্তু গরুর মাংসটাও কষানো হয়ে গেছে। এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আমার বাচ্চারা আলু খেতে অনেক পছন্দ করে, তাই আমি আলু দিয়েছি। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে আলুটা সিদ্ধ করে নিব। কিছুক্ষণের মধ্যেই হয়ে গেল গরুর মাংস রান্না করা। তো আমার কিন্তু অলমোস্ট ডান। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু খিচুড়ি গরুর মাংস রান্না হয়ে গেছে, খাওয়ার জন্য রেডি। তো আজকে এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।